পাকিস্তানের লাহোরে ঘটেছে আজ থেকে 50 বছর পূর্বে। ঘটনাটা 1974 সালে। তো পাকিস্তানের লাহোরে এক দরিদ্র যুবক দুধ বিক্রেতা ছিল যে মানুষের বাড়িতে দুধ পৌঁছে দিত। তো সেই যুবকের হজ করার খুবই ইচ্ছে ছিল। অন্যান্য লোকেরা যখন হজের মৌসুমে হজে যেত বা হজ থেকে ফিরে আসতো, সেই দুধওয়ালা যুবক তাদের সাথে খুব আগ্রহ নিয়ে দেখা করত, তাদের হাতে চুমু খেত। একবার হজের মৌসুমে সে লোকদের জিজ্ঞাসা করতে লাগলো যে, ভাই, কিভাবে হজে যাওয়া যায়? কেউ একজন তাকে বলল যে হজ করতে হলে করাচি থেকে যেতে হয়। অন্য আরেকজন তাকে তাচ্ছিল্যের সাথে রেল স্টেশন দেখিয়ে দিল এবং বলল যে রেলগাড়িতে উঠো, তাহলে তুমি হজে চলে যেতে পারবে। সহজ সরল যুবক রেলগাড়িতে উঠে পড়ল। এরপরে সে আরেকটি স্টেশনে নেমে মানুষজনকে জিজ্ঞাসা করতে লাগলো যে সে হজে যেতে চায়। আসলে যেটা ঘটেছে যে দীর্ঘ কয়েকটি বছর ধরে হজের মনোবাসনা থেকে সে মনে মনে প্রতিজ্ঞা করেই নিল যে কোনোভাবেই হোক সে পথ চলতে থাকবে, আল্লাহ পাক যদি চায় তাকে কাবা শরীফ পর্যন্ত পৌঁছে দেবে। তাকে একজন বুজুর্গ বলেছিলেন, কেউ যদি হৃদয়ের গভীর থেকে কাবার তাওয়াফের আশা পোষণ করে তবে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে সেখানে তাকে পৌঁছে দিবেন। তো ওই বুজুর্গের কথাকে বিশ্বাস করে সে রেলগাড়িতে উঠে পড়েছিল, সে কাবায় চলে যাবে। তো নতুন রেল স্টেশনে নামার পর লোকজনকে সে জিজ্ঞেস করতে লাগলো যে সে কিভাবে হজে যেতে পারে। তো সে বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পারে যে করাচি থেকে জাহাজে করে মানুষ হজে যায়। আপনাদের জানিয়ে রাখি যে সেই সময়ে জাহাজে করে হজ যাত্রাটা খুবই জনপ্রিয় ছিল। তো এমনইভাবে এই ট্রেন থেকে ওই ট্রেন, ওই ট্রেন থেকে এই ট্রেন করে বেশ কয়েকটা দিন কাটিয়ে নেওয়ার পরে একবার ট্রেনের একজন টিটির দৃষ্টিতে সে আসলো এবং তার এই হজের মনোবাসনা থেকে সেই টিটির মনে তার প্রতি মায়া হলো। তখন ট্রেনের টিটি সেই দুধওয়ালাকে বলল, তুমি আমার সাথে ট্রেনে বসো, আমি তোমাকে করাচি নিয়ে যাব। আর এভাবে সে একদিন করাচি পৌঁছে গেল। করাচি রেল স্টেশনে পৌঁছে সে লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, আমি হজে যেতে চাই, কোথা হতে হজে যেতে হয়? তখন কেউ একজন তাকে হাজি ক্যাম্পে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। আর সে হাজি ক্যাম্পে চলে যায়। সেখানে তখন বহু মানুষ হজে যাচ্ছিলেন, কিন্তু এই গরিব বেচারার কাছে টিকিট নাই, পাসপোর্ট নাই, টাকা পয়সা কিছুই নেই। কিন্তু তার অন্তরে হজ করার অনেক বাসনা ছিল। একদিন তার মাথায় একটা চিন্তা এলো যে যেসব কুলিরা হাজি ক্যাম্পের থেকে হজযাত্রীদের মালপত্র জাহাজে নিয়ে যায় তাদেরকে সেই জাহাজের ভিতরে ঢুকতে দেওয়া হয়। তাই সে একজন কুলির সাথে বন্ধুত্ব করে ফেলে এবং কুলির ইউনিফর্ম জোগাড় করে সে জাহাজে হজযাত্রীদের মালপত্র জাহাজে রাখতে শুরু করে। সে কিছুটা রোগা পাতলা থাকায় অনেকেই তাকে কোনো মাল সামানা পারাপারের দায়িত্ব দিতে চাইতো না, কিন্তু সে বলতো যে দেখুন, আমি বিনামূল্যে জাহাজের ভিতরে আপনার মাল দিয়ে আসবো, আমি হাজিদেরকে ভালোবাসি, আপনি দয়া করে আপনার মালটা আমার মাথায় তুলে দিন। তো এভাবে সেই দুধওয়ালা মালামাল রাখার অজুহাতে জাহাজে আসা যাওয়া করতে থাকে। সমস্ত মালামাল জাহাজে রাখা শেষ হলে সে জাহাজের ভেতরে একটি কোণে লুকিয়ে বসে থাকে আর তার নিজের জামা কাপড় পরে কুলির ইউনিফর্মটি ফেরত পাঠিয়ে দেয়। জাহাজের অন্যান্য হাজিরা তাদের ঘরে নিজ বিছানায় আরাম করে ঘুমোতে থাকে আর এই বেচারা বাইরে বসে সময় কাটাতে থাকে। সে জাহাজের